পাণ্ডুলিপি অডিও বুক সিরিজে আপনাদের স্বাগতম। আমাদের আজকের গল্পের শিরোনাম শিরোনামহীন। গল্পের লেখক তপন দেবনাথ। গল্প শুরু করছি। সে দৃশ্যটি অজিত কুমার কিছুতেই ভুলতে পারেন না। শত চেষ্টা করেও মন থেকে তাড়াতে পারছেন না। যতবার ভুলে থাকার চেষ্টা করেন ততবারই তা আরও স্পষ্ট হয়ে ভেসে ওঠে চোখের সামনে। একটি মানসিক যাতনা তাকে দিন দিন নিঃশেষ করে দিচ্ছে। একই দৃশ্য সকালে বিকালে তাকে দেখতে হচ্ছে। প্রতিদিন অফিসে যাবার প্রাক্কালে ভাবেন আজ আর মন খারাপ করব না, কিন্তু ফার্মগেট দ্বিতীয় ওভারব্রিজের গোড়ায় এলেই তার মন খারাপ হয়ে যায়। সুন্দর সকালটা তার পণ্ড হয়ে যায়। আকাশের দিকে তাকিয়ে লম্বা নিঃশ্বাস ত্যাগ করে ভাবেন আর কতকাল, আর কতকাল এ দৃশ্য দেখতে হবে। অফিস থেকে ফেরার পথে ভাবেন আর যেন সে ছবি দেখতে না হয়। এ দুপুরের মধ্যে যদি তার মৃত্যু হয়ে থাকে তবে খুবই ভালো। মৃত্যু তাকে হাতছানি দিয়ে ডাকছে, তবে আর কেন বৃথা কষ্ট পাওয়া। না, তার মৃত্যু হয়নি। সে কঙ্কালসার দেহটি মানুষের করুণা লাভের জন্য এখনো বেঁচে আছে। ফার্মগেট দ্বিতীয় ওভারব্রিজের পূর্ব গোড়ায় বসে একটি মেয়ে ভিক্ষা করছে। তার বয়স 4 বছরের বেশি হবে না। অতি শীর্ণকায় তার দেহ। মনে হয় জন্মের পর পুষ্টিকর কোনো খাবার তার পেটে পড়েনি। শরীর শুকাতে শুকাতে এখন হাড্ডি সার। প্রাণ বায়ুটুকু অনেক কষ্টে সচল আছে। যে কোনো মুহূর্তে দেহ ছেড়ে গিয়ে স্বস্তি লাভ করবে। দম নিতে তার খুবই কষ্ট হয়। সামনে একটা টিনের থালা নিয়ে সে বসে থাকে নির্বাক। এদিক সেদিক তাকায় মাঝে মাঝে। কেউ ভিক্ষা দিবে বুঝতে পারলে ডান হাতটা সে একটু উপরের দিকে তোলে। স্বস্থান থেকে ডান হাতটা একটু উপরে তুলতে তার কী পরিমাণ কষ্ট হয় তা বর্ণনাতীত। ভিক্ষা দিবে বুঝলেই সে হাতটা উপরে তুলতে চেষ্টা করে। অনেক সময়ই সে তা পারে না। পথিক যিনি ভিক্ষা দেবেন তিনি থালায় রেখে চলে যান। মেয়েটি নেড়ে চেড়ে দেখে টাকার পরশ কেমন। তার চেহারা এতই করুণার দৃষ্টি আকর্ষণ করে যে কম সংখ্যক পথিকই তাকে ভিক্ষা না দিয়ে পারে। এক দুপুরের মধ্যে তার থালাটি টাকায় ভরে যায়। দূরে বসে এক মহিলা, সম্ভবত মেয়েটির নিকটাত্মীয়, এমনকি তার মাও হতে পারে। সারাদিনই মুখে সে এটা সেটা চিবুতে থাকে। তার সতর্ক দৃষ্টি সবসময় ওই থালার দিকে, কখন থালাটি ভরবে আর সে তা নিয়ে থলিতে পুরবে। প্রতিদিন সে যা আয় করে তাতে করে প্রতিদিন পোলাও বিরিয়ানি খেলেও মেয়েটার টাকার অভাব হবার কথা নয়। এ মেয়ে যতটুকু খেতে পারে তার ঢাকার একটি বড় মাপের ইঁদুর প্রতিদিন তার চেয়ে বেশি আহার গ্রহণ করে। মেয়েটিকে দিয়ে আয় রোজগার করানোর জন্যই মহিলা মেয়েটিকে খাবার দেয় না। খাবার পেলে মেয়েটি সুস্থ হয়ে যাবে, আর সে প্রতীকের দৃষ্টি আকর্ষণ করতে পারবে না। প্রতিবাদ করতে পারে না বলেই তাকে ধুকে ধুকে মরতে হচ্ছে। ভিক্ষের অন্নও তার নিজ ভাগ্যে জুটছে না। অবশ শিশুটি বলেই সে বঞ্চিত হবে। আগে এ এলাকায় একটি ওভারব্রিজ ছিল, এখন দুটো হয়েছে। স্কুল, কলেজ, সিনেমা হল, মার্কেট, কি নেই এখানে। রাস্তার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, ফুটপাতের উন্নতি সাধিত হয়েছে, রাস্তায় নানা দামের নতুন গাড়ি নেমেছে। পদ্মা মেঘনায় অনেক জল গড়িয়েছে এতদিনে, কিন্তু এ মেয়েটার কোনো পরিবর্তন হয়নি। জন্ম হয়েছে তার অন্যের করুণা লাভের জন্য। একটি কঙ্কালসার অবুঝ শিশুর ভিক্ষে করার দৃশ্য কি বলে যে দেশের অর্থনৈতিক অবস্থা সত্যিই এতটা শোচনীয়। অজিত কুমার সবসময় মেয়েটির মৃত্যু কামনা করে। এছাড়া মেয়েটার জন্য কোনো পথ খোলা নেই। সে যতদিন বাঁচবে ততদিনই এভাবে না খেয়ে অপুষ্টিতে ভুগবে এবং অতিকায় শীর্ণ দেহ দেখিয়ে পথচারীর করুণা লাভ করতে হবে। সে যা আয় করে তা চলে যায় অন্যের পেটে। অজিত কুমার যতই ভাবেন সে তার দিকে আর তাকাবেন না, কিন্তু তাকে এমন জায়গায় বসানো হয় যে এ পথ ছাড়া অজিতের যাতায়াতের আর কোনো পথ নেই। একজন শিশু, একজন ভিক্ষুক অজিত কুমারের ভিতরটাকে তোলপাড় করে দিচ্ছে। তার সকল চেতনাকে জাগিয়ে তুলছে, তার সকল মানবিকতাকে পদধূলিত করছে। কেন এ শিশুকে ভিক্ষা করতে হবে? রাষ্ট্রীয় কোষাগার কি সত্যি সত্যি শূন্য হয়ে গেছে, নাকি এই শিশুটির গার্ডিয়ানের ব্যবসা? থালার মধ্যে তার একটি তন্দুল রুটি, এপিটে ওপিটে পোড়া দাগ, সম্ভবত কোনো হোটেলের উচ্ছিষ্ট খাবার। শক্ত হয়ে গেছে রুটিখানা। অনেক কষ্ট করে মেয়েটি রুটিখানা একবার তার মুখের কাছে দেয়। এক কামড় না দিতে আবার তার থালায় পড়ে যায়। সে অনুভব করে
তার খিদে এবং বাঁচার জন্য খাবার চেষ্টা করে, কিন্তু প্রতিবার সে ব্যর্থ হয়। অদূরে মহিলা বসে চিবোচ্ছে সারাদিন। পথচারী একবার তাকায় মেয়েটির দিকে, দাঁড়াবার সময় কারো নেই। অসংখ্য গাড়ি ছুটে চলেছে রাস্তা দিয়ে। মন্ত্রী আমলা কে না যাচ্ছে এখান দিয়ে। বাঁচার আনন্দ কেমন তা এই শিশুটি জানে না। আবার সেই মুখ, সেই শিশুটি পথচারীর করুণা লাভের জন্য থালা নিয়ে বসে আছে। শীতের সকালে কাঁপছে সে, গায়ে ছেঁড়া জামা। শীত মানছে না, তবু সে হাত তুলতে চাইছে ওপরের দিকে। আকাশ ছুঁতে সে চায় না প্রজাপতির মতো ডানা মেলে উড়ে বেড়াতে। একটি ফ্ল্যাট বাড়ি, সাদা রঙের নিশান কিংবা পাজেরো জিপ তার চাই না। সকালে ডিম, মাখনের নাস্তা, বিকেলে হরলিক্সের দুঃস্বপ্ন তার নেই। দিবসের উদ্ভাসিত আলোতে সারা পৃথিবী ভরে গেলেও শিক্ষার আলো তাকে ছুবে না কোনো দিন। সে হাত তুলতে চায় ভিক্ষের জন্য। কি দুর্ভাগ্য আমার, কি হতভাগ্য দেশের নাগরিক আমি। একই দৃশ্য আমাকে প্রতিদিন দেখতে হয়। অজিত দ্রুত অফিসের পথে ছুটে যায়। তাড়া করে তাকে বিবেক, একটা কিছু করো, মরো, মরো তুমি। তোমার মৃত্যু কামনা ছাড়া আমার কাছে আর কিছু নেই। জীবন্ত কঙ্কাল হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু তোমার জন্য অনেক ভালো। তোমার মৃত্যু হলে আমি স্বস্তি পাই। যদি তোমার কথা স্মরণ হয়, দুফোঁটা অশ্রু বিসর্জন দিয়ে বলবো, সত্যি আমার কিছু করার ছিল না। পরপারে তুমি গিয়ে বলো, কোনো শিশুকে যেন তোমার মতো জন্মাতে না হয়। গাড়ি এসে অফিসের পাশে থামে। অজিত কাজে মনোযোগ দেবার চেষ্টা করলো। কাজে মন বসে না তার। ভেতরটা কেমন ছটফট করতে থাকে। একটা নিষ্পাপ শিশুর কঙ্কালসার মুখায়াব তার সমস্ত অস্তিত্বকে ঝাঁকুনি দেয়। মনে মনে সে আবার অজ্ঞাত শিশুটির মৃত্যু কামনা করে। হ্যাঁ, মরে যাওয়াই হচ্ছে তোর জন্য সুন্দরভাবে বেঁচে থাকা। চমক কাটে অজিতের। কি নিষ্ঠুর আমি! এই অজ্ঞাত শিশুটির করুণভাবে বেঁচে থাকা সহ্য করতে পারছি না বলে আমি তার মৃত্যু কামনা করছি, যেন পথের কাঁটা সরে গেলেই বাঁচি। আমি কি শিশুটিকে ভালোবাসি? না, তা নয়। সে আমার কেউ নয়, আমি তাকে চিনি না। শুধু তার করুণভাবে ভিক্ষাবৃত্তি আমার সহ্য হয় না। কেন হয় না আমি জানি না। শুধু জানি, ওকে দেখলেই আমার বিলাপ করে কাঁদতে ইচ্ছা করে। নিজেকে বড় অসহায় মনে হয়। ওকে যাতে দেখতে না হয়, সেজন্য তো আমিও মরে যেতে পারি, পারি না? আমি কেন মরি না? অফিসের কাজের চাপ বেড়ে যায়। মনের পর্দা থেকে সরে যায় অর্ধমৃত শিশুটির কঙ্কালসার মুখশ্রী। অফিস ছুটির পর বাসে করে বাসায় রওনা দিল অজিত। মনে মনে ভাবে, সে শিশুটির সাথে যেন আর দেখা না হয়। ফার্মগেট এসে নামে অজিত। ওভারব্রিজ পার হয়ে দক্ষিণ দিকে হাঁটতেই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল অজিত। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে সোজা হয়ে দাঁড়াতেই দেখে সেই মেয়েটি, যে অজিতের প্যান্টের পায়ের গোড়ালির কাছে ধরেছিল বলে অজিত পড়ে যাচ্ছিল। অসংখ্য মানুষের ভিড়ে শিশুটি ওভারব্রিজের নিচে পিলারের কাছে যে বসে আছে, অজিত দেখতে পায়নি আগে। পাশে দেয়াল ঘেঁষে বসে অবিন্যস্ত একজন মধ্যবয়সী মহিলা অজিতের পড়ে যাওয়া দেখে মুচকি হাসছে। রাগ হয় না অজিতের। অনুমান করে সে মহিলা শিশুটির কেউ হতে পারে। ধীরে পায়ে অজিত মহিলার কাছে এগিয়ে যায়। আত্মবিশ্বাসের সঙ্গে জিজ্ঞাসা করে, ও কি আপনার মেয়ে? হ। আপনার কোনো অসুবিধা আছে? ধমকের সুরে জবাব দেয় মহিলা। না, আমার কোনো অসুবিধে নেই। ওর যত্ন না নিলে ও তো মরে যাবে। মরে গেলে আর একটা বানাই নিমু। পারলে কিছু দেন, না পারলে ফুটেন। বরফের খণ্ডের মতো যেন জমে যায় অজিত। আর একটি বানিয়ে নেওয়ার অর্থ কি তা সে বোঝে। মহিলার রকচটা জবাবে সে কিছুটা স্তম্ভিত হয়। তাকে আর কোনো প্রশ্ন করা অবান্তর। এই দৃশ্য হয়তো দেখতেই হবে। মেয়েটির থালায় 5 টাকার একটা নোট রেখে ঊর্ধ্বশ্বাসে অজিত বাসার দিকে হাঁটতে থাকে। মৃত্যুর কাছেই ছেড়ে দিলাম ফয়সালা। মৃত্যু কাকে নিলে ভালো হয়, তোমাকে না আমাকে?